ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধে উপসাগরীয় দেশটির সরাসরি সম্পৃক্ততার কথা প্রথমবার জানা গেল। সোমবার প্রকাশিত এক নিবন্ধে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সংযুক্ত আরব আমিরাতের হামলায় লক্ষ্যবস্তু ছিল ইরানের লাফান দ্বীপের একটি শোধনাগার। কয়েক সপ্তাহের বিমান হামলা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন, ঠিক তখনই এই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র আমিরাতের এই হামলাকে নীরবে স্বাগত জানিয়েছে। শুধু তাই নয়, যুদ্ধে অংশ নিতে আগ্রহী অন্য যে কোনো উপসাগরীয় দেশের প্রতিও তাদের নীরব সমর্থন ছিল। যদিও ওয়াল স্ট্রিট জার্নাল হামলার সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়ের কথা উল্লেখ করেনি। তবে ৮ এপ্রিল সকালে ইরানের লাভান দ্বীপের তেল স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর আরব আমিরাত ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মাধ্যমে এই একই দিনে আরব আমিরাত জানায়, তাদের উপর ১৭টি ইরানি মিসাইল ও ৩৫টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই দিন সকালেই কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র এবং তেল স্থাপনাগুলোতে বৃষ্টির মতো হামলা হচ্ছে। এই ঘটনা নরবরের যুদ্ধবিরতির সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।